অনেক সুন্দর গান করেন তো আপনি। তারপর আমার না আপনাকে ভাল লাগছে। কি করতে হবে এখন? আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন। না, কেন? আপাতত ফ্রেন্ডশিপ করতে পারেন। ফ্রেন্ডশিপ করে কি হবে? আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা। ভাইয়া আপনারা কিছু মনে করেন না তো, আমার বান্ধবীর স্কুল একটু ঢিলা আছে, এই চল তো তুই। হায় রাজপুত্র, আপনার নামটা যেন কি? আমি মেবি আপনাকে আমার নাম কখনো বলি নাই। কোথাও যাচ্ছেন নাকি? ওই গিটারের স্ট্রিং কিনতে। আরেকদিন কিনেন, চলেন না একটা লং ওয়াকে যাই। কেন? চলেন না। আচ্ছা আরেকদিন যাবো না। ভয় পাচ্ছেন? ভয় পাবো আর আপনাকে? মানে যা তা না। তাইলে চলেন। কি এমন হবে, কে ফেলবো নাকি আপনাকে? আপনার ভয়েসটা কিন্তু মাশাআল্লাহ, কিন্তু আপনি কি সারাক্ষণ এই গিটারটা নিয়ে ঘুরঘুর করেন? আমার জন্মদিনে আমার মা গিফট করছিল এটা। সাপোজ যদি কখনো মিউজিক ছেড়ে দিতে হয় তখন কি করবেন? মিউজিক ছেড়ে দিতে হবে মানে বুঝলাম না তো আমি। সমস্যা কি আপনার? ফাইজলামি করতেছেন আমার সাথে? আরে সরি, আমি তো মজা করছিলাম। মিউজিক এটা কোনো জোক না যে মজা করবেন। আচ্ছা সরি তো, আচ্ছা কান ধরছি, সরি। ইটস ওকে। আচ্ছা আমার না যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। ইস, লেট হয়ে যাচ্ছে। কি এমন কাজ তোমার? মানে আপনি থেকে ডিরেক্ট তুমি তো চলে আসছো না? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? কেন যেন মনে হচ্ছে তুমি খুব নাচরবান্ধা টাইপের মানুষ না? তুমি বুঝলে কি করে? এমনি গেস করলাম। তখনও বুঝে উঠতে পারিনি মিউজিকের পর দ্বিতীয় ভালোবাসাটা তুমি হয়ে উঠবে। খুব অদ্ভুত একটা মেয়ে তুমি। মনে হচ্ছিল আমার সেই রূপকথার গল্পটার রাজকন্যা যেন হুবহু তোমার মতোই দেখতে। এক পা দুপা হাঁটতে হাঁটতে প্রথমে ভালো লাগা, এরপর ভালোবাসা, আর তারপরে অভ্যাস। আর সেই অভ্যাসের পরেই হয়তো সবকিছু চেঞ্জ হয়ে যায়, সবকিছু। তোরা কথা বল, আমি ওই দিকটাতে আসি। 2 দিন পর পর এই ঝামেলাগুলা কি না করলে হয় না? কি কিছু বলবা না? যা বলার সেটা তো বলছি আমি তোমাকে, শুনতেছো কোথায়? শোনার মতো কোনো কথা বললে অবশ্যই শুনতাম, কিন্তু তুমি যেটা বলতেছো সেটা আমার পক্ষে করা পসিবল না। কেন পসিবল না? মানে তোমার লাইফে কি আমার থেকে তোমার মিউজিকের প্রায়োরিটি বেশি? মানে তোমার সাথে তুমি মিউজিকের প্রায়োরিটির কম্পেয়ার কিভাবে করো সেটাই আমার মাথায় ঢোকে না। রোহান, একটু প্র্যাকটিক্যাল হও। জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না। আমার গ্রাজুয়েশন শেষ, এভাবে আর কতদিন? তুমি মিউজিকটা বাদ দাও তো, আর তা না হলে আমার সাথে আর দেখা করতে আইসো না। যে নম্বরে কল করেছেন সব ভাই লোক। কি রে, তোর তো কোনো খোঁজ খবরই নেই। আচ্ছা গিটারটা রাখতো, বাবা টাকা পাঠিয়েছে, আমি টাকাটা উঠে আসি। সাবধানে রাখিস। আসসালামু আলাইকুম ভাই, দেখি গিটারটা। ভাই এটা রোহানের গিটার। তো কি হয়েছে? না ভাই কিছু না। ভাই এটা কি করলেন? তোর রোহান রে কইস এই গিটারের তার যেমন ছিড়ছি না, তোর রোহানকে ধরলেও না এমন করে ছিড়াল আমার। কে ছিড়ছে? জাকির ভাই। সরি রোহান, সরি। ঠান্ডা হয়, এতটা গরম হইস না। এটা তুই ঠিক করস। এটা কোনো র্যান্ডম গিটার না, এটা আমার ইমোশন। তোর ইমোশন আছে, আমার ইমোশন নাই। আমার গার্লফ্রেন্ড তোর পোস্টে ক্রাশ লেগে কমেন্ট করবো কেন? আমার ভালো লাগে নাই তাই আমি তো তার ছেড়ে দিই। আরে তো তোর গার্লফ্রেন্ড তুই সামলা না ব্রো। হ্যালো, কোথায় তুমি? তুমি কোথায়? তোমারে কতগুলা কল দিছি আমি। রনির কাছে শুনলাম কি ঝামেলা হয়েছে। না সমস্যা নেই, তেমন কিছু হয়নি। সমস্যার কথা বলি নাই আমি, তুমি এক্ষুনি দেখা করো আমার সঙ্গে। কি অবস্থা, কেমন আছো? তুমি কবে ছাড়বে এসব? মানে আসতে না আসতেই তুমি আবার শুরু হয়ে গেলা। মানে আমি না বুঝি না, আছে কি তোমার এই মিউজিকের মধ্যে যে এটা ছেড়ে থাকা যাবে না? সেটা হয়তো তুমি আমার জায়গায় থাকলেই বুঝতাম। না, তোমার জায়গায় থাকার তো আমার কোনো ইচ্ছাও নাই। দেখো, এখনো কিচ্ছু নষ্ট হয়নি। আমি শুধু চাই তুমি 8-10টা মানুষের মতো একটা নর্মাল লাইফ লিড করো, একটা জব করো, আর মিউজিকটা ছেড়ে দাও। দ্যাটস ইট। আরে মিউজিক আমার ব্লাডের মধ্যে, এটা ছাড়লে বাঁচবো কেমনে আমি? আর আমি যেটা পারবো না সেটা আমার বারবার বললো না তো তুমি। তোমার ডিসিশন তাহলে ফাইনাল? হ্যাঁ। কফি? আপনারা বলছিলাম না একটা ছেলের কথা। এই রোহান, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইজান। আমি তো তোমার মিউজিক শুনছি, তোমার ভোকাল জাস্ট মারাত্মক। আপনি তো ইয়াং জেনারেশনের ইন্সপিরেশন, আর আপনার মিউজিক দেখে আমরা কত কিছু শিখছি। দেখো আমার হাতে সময় তেমন একটা নাই, তুমি একটা কাজ করো, তুমি আমাকে কিছু একটা শোনো। কোনো সমস্যা? সরি ভাই, আমি আরেকবার শুরু করি প্লিজ। রোহান, রোহান কি হয়েছে তোমার? এই কেউ অ্যাম্বুলেন্স ডাকো। রোহান, তাহলে ভালোই হয়েছে। এই মিউজিক টিউজিক আর করতে হবে না। চলো না আমরা আবার নতুন করে সব শুরু করি। কিন্তু তোমার ভোকালের যে কন্ডিশন, আমি চাইলেও তোমাকে হেল্প করতে পারছি। না মানতে পারছিলাম ভাগ্যটা, আর না জীবনটা সহজ হচ্ছিল। বলতে বলতে আমি আমার কাহিনীর ঠিক শেষ পর্যায়ে চলে এসেছিলাম, আর তখন মনে মনে কবির লেখা সেই 4টা লাইন খুব মনে পড়ছে। খেলা ঘর পাতা আছে এই এখানে, স্বপ্নের ঝিকিমিকি আঁকা যেখানে, এখানে রাতের ছায়া ঘুমের নগর, চোখের পাতায় ঘুম ঝরে ঝড় ঝড়।